যে কোনো গুপ্ত রাজনীতি আমি মনে করি যে গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য খুবই ক্ষতিকর। আমি আসন্ন নির্বাচনে যে প্যানেলটি থেকে আমার প্রার্থী ঘোষণা করেছি তার নাম হচ্ছে অদম্য অপরাজেয় ৭১, অদম্য ২৪। আমাদের প্যানেলটি ওখানে আমি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছি। এই প্যানেলের নাম হচ্ছে অপরাজেয় ৭১, অদম্য ২৪, যেটি নাম শুনে বোঝা যাচ্ছে যে এই প্যানেলের মানে খুবই স্পষ্টভাবে ৭১কে ধারণ করতে চায়। ৭১-এর মুক্তিযুদ্ধ কে ভিত্তি করে এই প্যানেল তাদের মতাদর্শিক রাজনীতি এবং ছাত্র রাজনীতি সামনের দিকে এগোতে চায়। আমাদের প্যানেলটি হচ্ছে তিনটি সমাজতান্ত্রিক দলের একটি সমর্থিত প্যানেল। তিনটি দলের নাম হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ BCL এবং আরেকটি হচ্ছে আপনার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। তো এই তিনটি দল মিলে আমরা এই প্যানেলটি ঘোষণা করেছি। এবং হ্যাঁ, আমাদের মূল বক্তব্য হচ্ছে আমাদের যে স্বাধিকার আন্দোলন, বাংলাদেশের ইতিহাসের যে ফাইট অফ ফ্রিডম, স্ট্রাগল অফ ফ্রিডম, সেই ফ্রিটাকে আপহোল্ড করা। যেমন আমাদের স্ট্রাগলের মধ্যে আছে 1952 সালের ভাষা আন্দোলন, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হয়েছিল, ৬ দফা মুভমেন্ট, 1969 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালের গণ অভ্যুত্থান। এই ফ্রিটাকেই নিজেদের উপজীব্য করে আমরা আমাদের প্যানেলটি ঘোষণা করি। নির্বাচিত হলে আসলে প্রথমে বলেছি আমাদের উদ্দেশ্য এই চেতনাকে, স্পিরিটকে সামনে রেখে আমরা আসলে আমাদের এগোতে চাচ্ছি। এখানে আমরা শিক্ষার্থীদের নিজেদের আত্মপরিচয়, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার কথা বলবো এবং একই সাথে আমাদের যে 16টি দফা বা অনেকগুলি দফা আমরা প্রকাশ করেছি, যেটি একটু আগেই আপনারা পেলেন। আমার পদ থেকে আমি যেটা করতে চাই সেটি হচ্ছে শিক্ষার্থীদেরকে আমাদের ইতিহাস, সাংস্কৃতিক কর্মকাণ্ড, আমাদের যে শিক্ষা সংস্কৃতি গবেষণা, সেই ক্ষেত্রে আমি আসলে আমাদের মুক্তিযুদ্ধ এবং ফ্রিডম অফ স্ট্রাগলের স্পিরিটটাকে সামনে নিয়ে আসতে চাই। এছাড়াও আমার ব্যক্তিগতভাবে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, যেখানে এই বিশ্ববিদ্যালয়ে আমরা রিসেন্টলি দেখেছি যে ইফতিজারদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে, তাদেরকে আসলে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এই ধরনের একটা যে ঘটনা ক্যাম্পাসে ঘটেছিল, নিপীড়নের ঘটনা, এর বিরুদ্ধে আসলে আমরা সম্পূর্ণ রূপে রাতে এবং দিনে সবসময় যাতে নারী এবং পুরুষ এবং প্রতিটি শিক্ষার্থী যেন এই ক্যাম্পাসের মধ্যে নিরাপদে চলাফেরা করতে পারে। এছাড়াও আমাদের যেসব কোর সমস্যা আছে, যেমন খাদ্য, আবাসন, সেই সব সমস্যা নিয়েও আমরা আসলে কাজ করব। সুযোগ সুবিধার কথা আমি, আমার কাছে যেহেতু উপযুক্ত প্রমাণ নেই সুযোগ সুবিধার, আমি আসলে এই বিষয়ে কিছু বলতে পারবো না। যে কোনো গুপ্ত রাজনীতি আমি মনে করি যে গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য খুবই ক্ষতিকর। প্রশাসনকে বলবো যে কোনো লেজুর ভিত্তিক রাজনীতি এবং যে কোনো গুপ্ত রাজনীতি যা বাংলাদেশের ইতিহাসের বিরোধী রাজনীতি, সেটিকে যেন কখনোই বাংলাদেশে এমনকি এই ক্যাম্পাসে স্থান দেওয়া না হয়। আমরা চাইবো যে কোনো মৌলবাদী রাজনীতির বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থানকে সোচ্চার রাখতে। গুপ্ত রাজনীতি আমরা বুঝাই জামাত শিবিরের রাজনীতি, বিশেষ করে তারা যেভাবে নিজেদের আইডেন্টিটি গোপন রেখে আগেও ছাত্রলীগের সঙ্গে নিজেদের পরিচয় গোপন রেখে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং এখনো তারা তাদের আসলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করেই তাদের কর্মকাণ্ড বিভিন্ন হলে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছে। তারা বলছে তারা সেবামূলক কাজ করতে চায়, কিন্তু তারা একটি রাজনৈতিক দল। তারা আসলে বাংলাদেশের ক্ষমতাতেও আসলে আরোহণ করতে চায়, যেটা আমরা আসলে তাদের এজেন্ডা থেকে জানি। তো এই জায়গা থেকে আমি বলবো যে ধরনের রাজনীতি জানি যে যা হচ্ছে তাদের পরিচয়কে গোপন রেখে তারা করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের প্রচারণা চালাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের মতাদর্শ ধারণ করছে। আসলে প্রতিপক্ষ হিসেবেই তো দেখতে হবে, মানে আমি যদি রাজনীতি নাও করি, আমি যদি শুধু বাংলাদেশের নাগরিক হই, আমি যদি শুধু এই ক্যাম্পাসের শিক্ষার্থী হই, তবুও আমি তাদেরকে প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করছি বা করি। রাজনীতি তারা করতে পারে, আমি কখনোই আসলে বলিনি যে তারা রাজনীতি করতে পারবে না, এই কথাটি আমি বলিনি, কারণ আপনারা এখানেই ছিলেন। আমি বলেছি যে কোনো ধরনের গুপ্ত রাজনীতি এই দেশে চলতে পারবে না, এই ক্যাম্পাসেও চলতে পারবে না। মানে গুপ্ত রাজনীতি খুবই ক্ষতিকর প্রত্যেকের জন্যই। যেহেতু মুক্তিযুদ্ধ একটি জনযুদ্ধ, মুক্তিযুদ্ধ আসলে আমাদের বাংলাদেশপন্থী প্রত্যেকের কথাই বলে। হ্যাঁ, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনগণের, এমনকি এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী, আমি মনে করি মানে সাধারণ শিক্ষার্থী যারা আছেন, তারা মনে প্রাণে মুক্তিযুদ্ধকে এবং বাংলাদেশকে ধারণ করে। তো তাদের সাথে আমি আসলে তাদের প্রতিনিধি হিসেবে আমার মনে হয় যে তারা আমাকে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করছে। নিঃসন্দেহে আমাদের আদর্শিক জায়গা থেকে আমরা খুবই আশাবাদী এবং যেহেতু এটি একটি ইলেকশন, এটার কোনো পূর্ববর্তী প্রেডিকশন করা যায় না, যেহেতু এক ধরনের নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ আমরা আশা করছি, তো সেই জায়গা থেকে আমরা সম্পূর্ণরূপে আশাবাদী, কিন্তু আমরা কোনো ধরনের প্রেডিকশন করতে পারছি না।